আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডেলিকেসি। জাম দিয়ে আপনাদেরকে আজকে একটি ভিন্ন স্বাদের ভর্তা করে দেখাবো। জাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি ফল, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের জন্য। ডায়াবেটিক রোগীরা কিন্তু জাম খেতে পারেন কোনো রকম বাধ্যবাধকতা ছাড়াই। চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই জামের ভর্তা। ফ্রোজেন জাম দিয়ে এই ভর্তাটা খুব ভালো হয়। আপনারা চাইলে জাম খুব ভালোভাবে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে জাম ঠান্ডা করে তারপরে ভর্তা তৈরি করতে পারেন। জাম ভর্তা করার জন্য এরকম ঢাকনাওয়ালা বাটি নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ঢাকনাটা যেন শক্ত হয়ে লেগে থাকে। আমি এখানে এই বাটিটা ব্যবহার করছি। আপনারা চারকোনা, গোল, টিফিন বক্স যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন, শুধু ঢাকনাটা শক্তভাবে লেগে থাকে এটাই খেয়াল করতে হবে। জাম আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম পরিমাণ জাম নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ পরিমাণ টালা মরিচের গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ লেবুর রস। সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর ঢাকনাটা লাগিয়ে এই জামগুলোকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিব। ভর্তা ঝাঁকানো শেষ। আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভর্তা হয়েছে, আর 2-1টা জাম আস্ত আস্ত আছে, এগুলোও নরম তুলতুলে হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা পরিবেশন পাত্রে ঢেলে নিচ্ছি। এই ভর্তা তৈরিতে আমি যে সকল উপকরণ ব্যবহার করেছি আপনারা চাইলে এর কমও বেশি করতে পারেন, আবার পুদিনা পাতা, ধনে পাতা বাদও দিতে পারেন। অনেকে শুধু মরিচ আর লবণ দিয়েও এই ভর্তা তৈরি করে। ভর্তা আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। উপরে ছড়িয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া, আর একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।